বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনন্যা শ্যামনগর থেকে বলছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের ব্লগটাতে কোনো রান্না বান্না না, আজকের ব্লগে আমি তোমাদেরকে অন্যরকম একটা কিছু দেখাচ্ছি। সেটা হচ্ছে সৌমদের স্কুলের প্রি পূজা সেলিব্রেশন। তো প্রি পূজা সেলিব্রেশন প্রত্যেকবারই সৌমদের স্কুলে হয়, তো এবারও হয়েছিল এবং সৌমও পার্টিসিপেট করেছিল। তো আমি যখন ওকে আনতে যাই তখন প্রচণ্ড বৃষ্টি নেমে যায়, আর প্রচণ্ডই বৃষ্টি। তো আমার কাছে রেইনকোটও ছিল না, তো আমি পুরো বৃষ্টিটাতেই ভিজেছি। বৃষ্টিতে ভিজতে আমার বরাবরই খুব ভালো লাগে, কিন্তু গতকালের বৃষ্টিটা সত্যিই খুব ভয়ানক বৃষ্টি ছিল, অনেক জোর। আর তার ওই বৃষ্টির মধ্যে আমি কিন্তু কোথা থেকে আসছিলাম বলো তো? সেই নবাবগঞ্জ, যেখানে পোস্টমর্টম রয়েছে, যেখানে শ্মশান রয়েছে, যেখানে কবরস্থান রয়েছে। পুরো অন্ধকার হয়ে গেছিলো, আর ঘূর্ণিঝড় সাথে জোর বৃষ্টি, আর চারিদিকে কোনো মানুষজন নেই। সেই রকম বৃষ্টিতে যে কীভাবে আমি স্কুটি নিয়ে পেছনে একটা বাচ্চাকে নিয়ে আসলাম, সেটা একটা আলাদাই রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো আমার ফোনটা একটু কোয়ালিটি ভালো হওয়ায় কিন্তু বৃষ্টিতে ভিজেও ভিডিও করা যায়, ফোনের কোনো ক্ষতি হয় না তাতে। যাই হোক, গ্যালাক্সি S24 আলট্রা, তার জন্য কিন্তু আমি বৃষ্টির মধ্যেও শ্যুট নিতে পারি। তো দেখো, এত ট্রিমেন্ডাস বৃষ্টির মধ্যেও কিন্তু আমি শ্যুট নিয়েছি। তো ভীষণ মজা লাগছিলো বৃষ্টিতে ভিজতে। তো সৌম আর আমি মিলে একটু গাড়িতে বসে বৃষ্টিটাকে উপভোগ করছিলাম, এবং ভীষণ ভয় লাগছিল। তো তখন আমি খুব হনুমান চালিসা পড়ছিলাম। তার মধ্যেই একটু দাঁড়িয়ে আমি কিন্তু এই ক্লিপস নিয়েছি। আরও অনেক ক্লিপস নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু নিইনি, সৌম্য রেগে যাচ্ছিলো তাই। তো সৌম্য কোথাও দাঁড়াতেও চাইছিল না। আমি হঠাৎ করে গঙ্গার পাড়ে চলে আসলাম। গঙ্গার পাড়টা তখন অসম্ভব সুন্দর লাগছিল, চারিদিকে শুধু হাওয়া আর তুফান, হাওয়া। দেখো, এতটা জোর বৃষ্টি। তো সেখানে আমাদের মাছ কাকু দাঁড়িয়েছিল। মাছ কাকু তো আমাদের বললো যে তোমরা এই শেডটার মধ্যে দাঁড়াও, কিন্তু এতটাই জোর বৃষ্টি, কোনো শেডে দাঁড়িয়েও কোনো লাভ নেই। তো আমি ভাবলাম যে কয়েকটা কিছু ভিডিওস তুলে রাখি, এত সুন্দর একটা মোমেন্ট তো রোজ রোজ তো আর এরকম মোমেন্ট আসে না, তাই না? তো দেখো, গঙ্গার সামনের মানে এই ভিউটা মানে জাস্ট অসাম, ভীষণ ভীষণ একটা সুন্দর মোমেন্ট, দেখতে পাচ্ছ? তো এত জোর বৃষ্টি, আর গঙ্গার সামনে তখন দাঁড়িয়ে পুরো জল উপচে পড়ছে, জোয়ারের জল, তার সাথে বৃষ্টির জল, জল জল, চারিদিকে শুধু জল আর জল, ওর মধ্যে বৃষ্টি উপভোগ করা। আর তার সাথে দেখো শিব মন্দির রয়েছে সামনে। আর সৌম্য আর আমি একটু মাছ কাকুর আমাকে বললো যে একটু শেডে তোমরা দাঁড়িয়ে যাও, কিন্তু দাঁড়াবো কি, পুরো ভিজে গেছিলাম। তাও কাকু বললো যখন, তো সামনেই পার্টি অফিস ছিল, তো সেখানে একটু আমরা শেল্টার নিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ সেখানে দাঁড়ালাম, সৌম্য কিছুক্ষণ দাঁড়ালো, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিলো, কারণ পুরোটা ভিজে গেছিলাম, তো ভীষণ ঠান্ডা লাগছিলো। বাট ঠিক আছে, একটা আলাদাই অভিজ্ঞতা হলো। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আমরা বললাম চলো ভিজে ভিজেই যাওয়া যাক, বৃষ্টি কমবে না। তো আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো তোমাদের এই বৃষ্টি ভেজা দিনের ভিডিওটা, মা আর ছেলের? অবশ্যই কিন্তু জানিও। আর খুব ভালো করে তোমরা থেকো, খুব সুন্দরভাবে পুজো কাটিও। জানি আমাদের অবস্থা এখন, প্রত্যেকেরই মনের অবস্থা খুবই খারাপ, চারিদিকে যা যা ঘটনা ঘটছে। সো আনন্দ আলাদা করে আর মনে আসে না, তার মধ্যেও একটু জাস্ট আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করা। এই দেখো রেলগেটটা পড়ে আছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো।